আল্লাহর নবীর সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঋণগ্রস্ত হয়ে গেলেন। নবীর কাছে গিয়ে বললেন, ওগো নবীজি, ঋণের বোঝা থেকে বাঁচতে পারছি না। ও আমার এলাকার তৌহিদি জনতা, ও আমার দেশের তৌহিদি জনতা, একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। এমন কোন লোক আমরা এখানে নাই, 1 টাকাও ঋণ নাই, এরকম লোক আমরা কোনোদিন খুঁজে পাবো না। ঋণ নেই এরকম কোন লোক এখানে আছেন? প্রিয় ভাইরা আমার, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গিয়ে বললেন, ওগো নবীজি, ঋণ এত বেশি পরিমাণে হয়ে গেছে যে ঋণগুলো পরিশোধ করতে পারছি না, কি করব? আল্লাহর নবী সঙ্গে সঙ্গে মুআয ইবনে জাবালকে একটা আমল শিক্ষা দিয়েছেন। আর নবীজি বললেন, মুআয, তুমি যদি আমলটুকু করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঋণগুলো পরিশোধ করে দিবে। ও আমার তৌহিদি জনতা, আওয়াজ দিয়ে বলুন, আমলটুকু আমাদেরও জানার দরকার আছে না? আল্লাহ নবী শিক্ষা দিলেন, তুমি বলো, আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখালেন। আর একটু এক্সটেনশন করে বললেন, আরো একটু লম্বা করে বলবা, রহমানুদ দুনিয়া ওয়াল আখিরা তুতিহুমা মান তাশা ওয়া তামনাউ মিনহুমা মান তাশা ইরহামনি রাহমাতিন তুগয়িনি বিহা আর রাহমাতিন মিন সিওয়াকা। এই দোয়াটি শিক্ষা দিয়ে বললেন, তুমি যদি দোয়াটি পড়তে পারো মুআয, তোমার কোনো ঋণ থাকবে না। কয়েকদিন পর মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে গিয়ে বললেন, আপনি যে দোয়া শিক্ষা দিয়েছেন, আমি আমলটাও শুরু করেছি। আমল করতে করতে আমার সব ঋণ আল্লাহ পাক পরিশোধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আরেকটি হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ ঋণ করতে করতে পাহাড় সমপরিমাণ ঋণ যদি হয়ে যায়, আল্লাহর নবী এক্সাম্পল দিয়েছেন, ঋণটা যদি তার পরিমাণ উহুদ পাহাড় সমপরিমাণ হয়ে যায়, আর লোকটা যদি সূরা আলে ইমরানের কত নম্বর আয়াত ভুলে গেছেন? কত নম্বর আয়াত? আবার বলুন না, কত নম্বর আয়াত? আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন, কোন মানুষ যদি আয়াতটির আমল করে পাহাড় সমপরিমাণ ঋণ যদি লোকটা করে, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 26 এবং 27 আয়াতের আমল করার কারণে রব তার জীবনের সব ঋণগুলো আল্লাহ পাক মুক্তের ব্যবস্থা করে দিবে। আরো জোরে সুবহানাল্লাহ। এবার বলুন, আমল করার দরকার আছে না নাই? বেশি বেশি পড়বো, ঋণ মুক্ত থাকবো। চিৎকার দিয়ে বলি ইনশাআল্লাহ। এবার দেখি আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন। মহান রব ডাক দিয়ে বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আমি কিন্তু এখনো প্রকৃত ঈমানদারদের তাকবীর পাইনি। একটু বীরের মতো বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। এই তাকবীর নিয়েও আমাদের দেশে ষড়যন্ত্র ছিল কি ছিল না? জোরে বলতে হবে, ছিল কি ছিল না? ভাইরামা, এই তাকবীর বন্ধ করবার অনেক ষড়যন্ত্র হয়েছে। মনে রাখতে হবে, এই তাকবীর শুনেই ফজর উদিত হয়, এই তাকবীর শুনেই আমরা ঘুমোতে যাই। আমাদের জন্মের সাথে সাথে কর্ণগহুর এই তাকবীরের আওয়াজ এসেছিল। আবার যেদিন আমাদের সালাতুল জানাজা হবে,
কমপক্ষে 4টি তাকবীর ছাড়া আমাদেরকে দাফন করা হবে না। যাদের জন্মই হয়েছে তাকবীরে, যাদের মৃত্যুই হয়েছে তাকবীরে, যারা তাকবীরের আওয়াজ শুনে ঘুম থেকে জেগে ওঠে, যারা তাকবীর শুনে ঘুমাতে যায়, যে দেশের 56,000 বর্গ মাইলের প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে উঁচু উঁচু মিনার থেকে তাকবীরের আওয়াজ আসে, যেই দেশের উঁচু মিনারে তাকবীরের আওয়াজ আসে, সেই দেশে তাকবীর বিরোধীদেরকে আর মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া হবে না, হবে না, হবে না। কথা বলুন ঠিক কিনা? তাকবীর বিরোধী যারা, তাদেরকে বাংলার জমিনে আর একবার মাথা উঁচু করতে দেওয়া যায় না, যেতে পারে না, পারে না, পারে না। তাহলে আমরা কার তাকবীর দিব? জোরে বলুন না, কার? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হে রাসূল আপনি বলুন। মারাত্মক একটি বিষয় আলোচনা শুরু করব। 7টা ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে রেখেছেন। আল্লাহ পাক রাসূলকে ডাক দিয়া বলেন, কুল হে রাসূল আপনি বলুন, আপনি বলুন, মালিকাল মুলক আল্লাহুম্মা, হে রব আপনি রাজত্বের মালিক, আপনি সার্বভৌমত্বের মালিক, আপনি রব, আপনার হাতেই ক্ষমতা, ক্ষমতা কেউ কখনো অর্জন করতে পারে না। ও আমার দেশের তাওহীদি জনতা, বীরের মতো আওয়াজ দিয়ে বলুন তো, ক্ষমতার একমাত্র মালিকটা কে? আর জোরে বলুন, কে? আল্লাহ পাক নিজেই ক্ষমতার মালিক। মনে রাখতে হবে, আমাদের রব হচ্ছেন পলিটিশিয়ান, রাজনৈতিক রব। আমাদের রব অরাজনৈতিক না। অরাজনৈতিক রব হলে তিনি ক্ষমতার মালিক হতেন না। যিনি ক্ষমতার মালিক তিনি রাজনৈতিক। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? তাহলে আমাদের রব পলিটিক্যাল না নন পলিটিক্যাল? কথা বলছে না। রব পলিটিক্যাল না নন পলিটিক্যাল? আমাদের রব আল্লাহ তাআলা রাজনৈতিক প্রভু না অরাজনৈতিক প্রভু? রাজনৈতিক প্রভু। শুধু আমাদের রবই না তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছেন তাদের অনেকের প্রেসিডেন্ট ছিলেন, প্রাইম মিনিস্টার ছিলেন। কি বলেন? ছিলেন কি ছিলেন না? সুলাইমান নবী, দাউদ নবী, ইউসুফ আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা সকলেই রাজনৈতিক নবী না অরাজনৈতিক নবী? রাজনৈতিক। যদি আল্লাহ রাজনৈতিক হন, নবীগণ যদি রাজনৈতিক হন, সাহাবায়ে কেরাম যদি রাজনৈতিক হয়, শুধুমাত্র ওলামায়ে কেরাম হবে অরাজনৈতিক। কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, কুল হে রাসূল বলুন, আল্লাহুম্মা, হে আমার প্রভু, মালিকাল মুলক। মুসলমান, বীরের মতো আওয়াজ দিয়ে বলুন তো, রাজত্বের মালিকটা কে? আরো জোরে বলুন, কে? আল্লাহ রাব্বুল আলামিন মালিকানা কেমন করে রেখেছেন এক্সপ্লেইন করার জন্য রব কোরআনুল কারীমে একটা সূরা দিয়েছেন। সূরাটির নাম হলো রাজত্ব। আল্লাহু আকবার। সূরাতুল মুলক। আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরার শুরুতেই বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন মহান প্রভু আমাদের পুত পবিত্রতম মহিয়ান গরিয়ান রবের নাম কি? জোরে বলতে হবে না? কি? ওই রব আল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, শুধু রাজত্ব না, হে বান্দারে, রাজত্ব আমি আল্লাহ পাক আমার হাতেই রেখেছি। আল্লাহু আকবার। তার মানে রাজত্বের চাবিটা আমি রব্বুল আলামিন এমন করে আমার হাতের মধ্যে নিয়েছি, আমি যখন যাকে মন চায় রাজত্বটা দিয়ে দেই, যখন মন চায় আমি আবার রাজত্বটা কেড়ে নেই। সুতরাং পট পরিবর্তন। আর আপনি ধরে নিয়েছেন মনে হয় চিরকাল আমি ক্ষমতায় থাকব। মনে রাখা লাগবে, এই রাজত্বের মালিক হলেন আল্লাহ। আজকে আছে, কালকে আবার নাও থাকতে পারে। কথা বলেন না কেন? ঠিক কিনা? যারা বিগত দিনে ছিল তাদের কাছ থেকে কেড়ে নিয়েছেন কে? কে বলেন না? আবার যারা আছেন তাদের কাছ থেকে কেড়ে নিতে পারেন কে? কিন্তু আল্লাহ পাক ডাক দিয়েছেন, বান্দারে আমি রব্বুল আলামিন এই ক্ষমতার মালিক, আমি আল্লাহ তাবারাকা তাআলা হাতের মধ্যে এই ক্ষমতা রেখে দিয়েছি। বিয়াদিহিল মুলকু, আমার হাতের মধ্যে আমার রাজত্ব, আমার ক্ষমতা থাকে। আমি রব,
আমি প্রভু এই রাজত্ব তোমাদেরকে দেই এক্সাম নেয়ার জন্য, পরীক্ষা নেবার জন্য। ক্ষমতা পেয়েছো, দোকান ঘর ভেঙে দিয়েছো, মানুষকে রাস্তায় ধরে মেরেছো, মানুষকে অপবাদ দিয়েছো, মানুষের ওপর জুলুম করেছো, অত্যাচার করেছো। মনে রাখবা ক্ষমতা কিন্তু আমার হাতের জিনিস। আমি মাঝে মধ্যে পরীক্ষা করার জন্য কোনো বান্দার হাতে দেই, আবার কেড়ে নেই। আবার আওয়াজ দিয়ে বলুন তো, ক্ষমতা দিতে পারেন আর নিতে পারেন, তার নাম কি? মহান রব্বুল আলামিন পৃথিবীর ইতিহাসে দুইজনকে, কাফের বেঈমান দুইজনকে গোটা পৃথিবীর ক্ষমতা দিয়েছেন। আবার রব্বুল আলামিন মুমিনদের মধ্যেও দুইজনকে গোটা পৃথিবীর ক্ষমতা দিয়েছেন। যারা ক্ষমতার পট পরিবর্তন করেন তাদের জন্য দৃষ্টি আকর্ষণ করে বলছি গুরুত্বপূর্ণ একটা কথা, সব সময় 24 ঘন্টা মাথার মধ্যে রাখা লাগবে, ক্ষমতার মালিকটা আল্লাহ। ক্ষমতা পাওয়ার পরে আপনি কি করবেন? আল্লাহ পাক কোরআনুল কারীমে দুই ধরনের শাসকের কথা বর্ণনা করেছেন। চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলুন তো, এই ক্ষমতার মালিক আল্লাহ, কিন্তু আল্লাহ পাক ক্ষমতা কয় ধরনের শাসককে দেন? কয় ধরনের শাসককে দেন? দুই ধরনের। কখনো কখনো খারাপ ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমতা দেন, কখনো কখনো ভালো ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতা দেন। খারাপ ব্যক্তি যাদেরকে ক্ষমতা দিয়েছে তার মধ্যে একজনের নাম হলো নমরুদ। চিৎকার দিয়ে বলতে হবে, কি নাম? মুসলমান যারা ক্ষমতা পেলে ইসলামের বিরুদ্ধে যান, যারা ক্ষমতা পাওয়ার ব্যবহার করে কোরআনের বিরুদ্ধে থাকেন, রসুলের বিরুদ্ধে থাকেন, মাদ্রাসার বিরুদ্ধে চলে যান, ইসলামী আন্দোলন কোরআনের আইনের বিরুদ্ধে যারা চলে যান, মনোযোগ দিয়ে আপনাকে শোনা লাগবে। আমার রব তিনি হলেন ক্ষমতার মালিক, কিন্তু ক্ষমতা দেয় দুটি কারণ। কাউকে আল্লাহ পাক সম্মানিত করার জন্য ক্ষমতা দেন, আবার কাউকে অপমানিত করার জন্য দেন। পৃথিবীতে ক্ষমতা যত মানুষ পেয়েছে তার মধ্যে একজন নমরুদ ক্ষমতা পাওয়ার পর ইব্রাহিমকে মারার ষড়যন্ত্র করেছে। বলুন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের কি এমন অপরাধ ছিল? অপরাধ একটাই, তাওহীদের দাওয়াত দিত। ঠিক না বা ঠিক? ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাওয়াত দিতেন এমন সময় নমরুদ ডাক দিয়ে বলল, আমার বিরুদ্ধে কে কুৎসা রটনা করে খুঁজে বের করো। গোয়েন্দা শাখার লোকগুলো খুঁজে খুঁজে গিয়ে বলল, আপনার বিরুদ্ধে একটা ছোট্ট ছেলে, নাম হলো ইব্রাহিম, বয়সে তরুণ, তরুণ মানুষ আপনার বিরুদ্ধে তাওহীদের দাওয়াত শুরু করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম একজন তরুণ, তিনি আল্লাহ পাকের দেয়ার ক্ষমতা নমরুদ যখন অপব্যবহার করেছে তার বিরুদ্ধে তিনি কোরআনের তাওহীদ, তার দেয়া কিতাবের তাওহীদের দাওয়াত তিনি শুরু করেছেন। সত্য সবসময় বিজয়ী, মিথ্যা সবসময় পরাজিত হয়। সে সময় মানুষ বুঝতে পেরেছে ইব্রাহিম আলাইহিস সালাম যা বলে সত্য বলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কোনোভাবেই সত্যকে ডুবিয়ে রাখা যায় না। দীর্ঘ 16টি বছর যেই সমস্ত ইসলামিক দলের নেতৃবৃন্দকে সন্ত্রাসী সাজানোর চেষ্টা করা হয়েছে, টেররিজমের সঙ্গে সম্পৃক্ত, এগুলো স্বীকৃতি দেওয়ার চেষ্টা করা হয়েছে, গোটা জাতি আজ বুঝতে পেরেছে ওরাই হলো এদেশের সবথেকে সোনালী সন্তান। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের ক্যারেক্টার, তার বিহেভ, তার চরিত্র, উসওয়াতুন হাসানা সব প্রকাশিত হয়ে গেছে। এখন সবাই মিলে চিন্তা করলো কি করা যায়। নমরুদ বলল, ইব্রাহিমকে আমার কাছে নিয়ে আসো, এনি হাউ ইব্রাহিমকে ঠেকাতে হবে, কারণ ইব্রাহিমকে না ঠেকালে আমার ক্ষমতা থাকবে না। ইব্রাহিম আলাইহিস সালামকে গোপন কামরায় ডাকা হলো। ইব্রাহিম নবী আর নমরুদ দুজন বসলেন, দুজনের মধ্যে কথা। নমরুদ প্রপোজাল দিল, ইব্রাহিম তুমি যদি ক্ষমতা চাও দিব, তুমি যদি চেয়ার চাও দিব, কিন্তু আমার বিরুদ্ধে কিচ্ছু করো না। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, না না, আমি তোমার বিরুদ্ধে কিছুই করি না, আমি আমার রবের তাওহীদের কাজ করি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ বলল, বলো দেখি তুমি কার দাওয়াত দাও? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আমি দাওয়াত দেই এক আল্লাহর। সুবহানাল্লাহ বলেন না?
সঙ্গে সঙ্গে নমরুদ বলল, ঠিক আছে, তোমার রব তিনি আসলেই সত্যি রব নাকি আমি রব, দুজনের মধ্যে একটা মুজাদালা হওয়া দরকার, বিতর্ক হওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনের বিতর্কটা এত বেশি পছন্দ করেছেন যে কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 258 নম্বর আয়াতের মধ্যে ওই দিনের গোপন আলাপটা ইব্রাহিম নবী আর নমরুদের মধ্যে যে ডিসকাশন হয়েছে, মোকালামা হয়েছে, তাদের মধ্যে যে বক্তব্য দেয়া দিয়ে হয়েছে, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে সেটা আয়াত বানিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। এবার আওয়াজ দিয়ে বলুন তো, এই মুলকের রাজত্বের মালিকটা কে? জোরে বলতে হবে কে? আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের কথা বলেছেন আলাম তারা। আলাম তারা বলার আগে হামজা জবর আ শব্দ ব্যবহার করে আল্লাহ পাক রাসূলকে বলেছেন, রাসূল হে। এটা কওয়াইদুল আরবিয়ায়, আরবি ব্যাকরণে বলা হয় হারফে ইস্তেফামিয়া, ইংরেজিতে বলা হয় নট অফ ইন্টারোগেশন, প্রশ্নবোধক চিহ্ন দিয়া। আমার রব, আমার মালিক ডাক দিয়ে বলেন, আলাম তারা, রাসূল হে আপনি কি দেখেন নাই, আপনি কি শোনেন নাই? ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে হাজ্জা করেছে, বিতর্ক করেছে, মুজাদালা করেছে। আপনি কি দেখেন নাই ওই লোকটা মুজাদালা করেছে? আন আতাহুল্লাহুল মুলকা, আমার রব, আমার আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছে। এবার আওয়াজ দিয়ে বলুন তো, কে ক্ষমতা না দিলে কোনোদিন কেউ ক্ষমতা পেতে পারে না? বলেন, নমরুদ কেউ ক্ষমতা দিয়েছেন কে? জোরে বলতে হবে না কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাজত্ব আমার, এটি আমার পাওয়ার, এটি আমার ক্ষমতা। আন আতাহুল্লাহুল মুলকা, ওই রাজত্ব আমি নমরুদকে দিয়েছিলাম। রাজত্ব পাওয়ার পরে নমরুদ ইব্রাহিমকে ডেকেছে, গোপন কামরায় ডাকার পরে আলোচনা শুরু করেছে। ইয ক্বালা ইব্রাহিমু রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ জিজ্ঞেস করছে, তুমি আমার দাসত্ব না করে কার দাসত্ব করো? ইব্রাহিম নবী বলছেন, আমার রবের। তখন বলছে, তোমার রবের কি ক্ষমতা, কি করতে পারেন? বলছে, ইয ক্বালা ইব্রাহিম, যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলল, রব্বিয়াল্লাযী, আমার রব, আমার ক্রিয়েটর, আমার প্রভু, তিনি ইউহয়ী ওয়া ইউমীত, তিনি জীবন দেন এবং মৃত্যু দেন। সঙ্গে সঙ্গে নমরুদ বলল, নো 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 নো, আমি যেহেতু এখন পাওয়ারে আছি, আমি যেহেতু ক্ষমতা আছি, আনা উহয়ী ওয়া উমীত, আমি মারি, আমি বাঁচাই। আপনারা বলুন, নমরুদ মারেন না আল্লাহ মারেন? নমরুদ বাঁচান না আল্লাহ বাঁচান? কিন্তু সেদিন নমরুদ তার পাওয়ার, তার ক্ষমতা পেয়ে আল্লাহকে ভুলে গিয়ে বলছে, আমি বাঁচাই, আমি মারি। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, হাউ ইম্পসিবল, এটা কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব, কিভাবে আপনি মারেন, আপনি বাঁচান? সে দ্রুত জেলখানা থেকে দুজন লোক বের করে একজনকে নির্দোষ খালাস করে দিয়ে বলল, দেখো এই লোকটির ফাঁসির দণ্ডাদেশ ছিল, এটাকে মুক্ত করে দিলাম, বাঁচিয়ে দিলাম। আর ওই যে রাস্তায় একটা মানুষ নির্দোষ, ওইটাকে ধরে নিয়ে এসে তাকে হত্যা করে বলল, দেখো আমি নির্দোষ মানুষটাকে মেরে ফেললাম, পাওয়ার কারণে কাউকে মেরেছি, কাউকে ছেড়েছি। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কথা শুনে হাসছেন। আপনারা বলুন তো, এরকম শাসক পৃথিবীতে আছে না নাই? বিগত দিনে ছিল কি ছিল না? জোরে বলতে হবে, ছিল কি ছিল না? এই 16 বছরে নিজের দলের যত বেহায়া লম্পট ছিল, তাদের একটারও জেল জরিমানা হয় নাই, নির্দোষ আলেমদেরকে ফাঁসিতে দণ্ডিত করা হয়েছে। কথা বলুন ঠিক কিনা? ভাইরা আমার, খুবই ইম্পর্টেন্ট কথা। এই আচরণ হলো নমরুদের পরিণাম যেমন, ফেরাউনের পরিণাম যেমন, বর্তমান পৃথিবীর প্রতিটি নমরুদের পরিণাম একই হচ্ছে। আগামীতে যদি কেউ নমরুদি শাসন প্রতিষ্ঠা করতে চায়, তারও অবস্থা একই হবে। বলেন ঠিক না ঠিক? শুধু বাংলাদেশ না তো, আমাদের দেশের সাথে সাথে সিরিয়া নামক একটা দেশ আছে না নাই? কথা বলে না, আছে না নাই?
বাংলাদেশও স্বাধীন হয়েছে, সিরিয়াও স্বাধীন হয়েছে। 1971 সালে বাংলাদেশ প্রথম বিজয় অর্জন করেছে, সিরিয়াও 1971 সালে প্রথম বিজয় অর্জন করেছে। বাংলাদেশ থেকে 2024-এ পালিয়েছে ইনি, আর 2024-এ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ওখান থেকেও পালিয়েছেন তিনি। বাংলাদেশ আর মিশরের সিরিয়ার চমৎকার মিল আছে না নাই? শুধু কি তাই, ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন না। অলরেডি শান্তি চুক্তি হয়ে গেছে। এরপরে মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশ স্বাধীনতার দ্বার প্রান্তে, মিশন আমাদের দিকে আসছে। অনতিবিলম্বে আমাদের আরো একটি দেশ দখলে আসতেছে, সেটি হচ্ছে আমাদের পাকিস্তান। এরপরে আসবে আফগানিস্তান, তো অলরেডি আছেই। এই বিজয়ের ধারা অব্যাহত। যারা নমরুদের মতো শাসক ছিল, আগামীর পৃথিবীতে তারা একটাও থাকতে পারবে না। আমি যেহেতু আল্লাহর ক্ষমতার দিকে আলোচনা করছি, লম্বা করছি না, আপনাদেরকে শর্টকাট বলে দেই। বাংলাদেশে যে বিজয় অর্জিত হয়েছে, এই বিজয় ঠেকানোর ক্ষমতা আর পৃথিবীতে কারো নাই। সুবহানাল্লাহ বলেন না। আপনাদেরকে 2-3 মিনিট আমি একটু মোটিভেশন করে দিয়ে আমার মূল আলোচনা যাচ্ছি। প্রিয় ভাইরা, বাংলাদেশের স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র আছে না নাই? ওরা নাকি আসবে, বর্ডারের চারদিকে নাকি শত্রু বাহিনী এসে গেছে। আমাদের বিজিবির ভাইরা অলরেডি বলে দিয়েছে তারা প্রাচীর নির্মাণ করছে। তারা বলছে না, এতদিন পর্যন্ত আমরা ইন্ডিয়ার দালালদের অধীনস্থ ছিলাম, এখন আর দালালি করা যাবে না, এখন মাথা উঁচু করে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন আমাদের কৃষকরা কাস্তে নিয়ে রাস্তার পাশে পাশে ঘুরছে। ওদেরকে বলছে, রামবাবু আর বামবাবুদেরকে, আপনারা অযথা আমাদের দেশে আসিয়েন না। আমি আপনাদেরকে ছোট্ট একটা হাদিস বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আসাবাতানি মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে দুটি দল থাকবে, আহরাজাহুমুল্লাহু মিনান নার, কিয়ামতের পূর্বের এই দুই দলকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দিবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আসাবাতুন তাগুজুল হিন্দ ওয়া আসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটি দল হচ্ছে যারা গাজওয়া হিন্দে অংশগ্রহণ করবে, আরেকটি দল যারা ঈসা নবীর সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করবে। এই হাদিসের মধ্যে যে দুটি দলের কথা বলা হয়েছে, এর এক্সপ্লেনেশন হচ্ছে এই দুইটি দল একই সাথে পৃথিবীতে থাকবে। একটি দল থাকবে বাংলাদেশে, আর একটি দল থাকবে সিরিয়ায়। অনেকগুলো হাদিস আছে সহিহ বুখারী, মুসলিম, তিরমিজিতে, আমি সেদিকে যাচ্ছি না। নবীজি বলছেন, আল্লাহুম্মা বারিক ফি শামিনা, হে প্রভু তুমি শামে বরকত দাও। এই হাদিসগুলো প্রমাণ করে যদি কখনো সিরিয়া বিজয় হয়, যদি কখনো বাংলাদেশ বিজয় হয়, তাহলে গোটা পৃথিবীর মুসলমানরা গোটা পৃথিবীতে বিজয়ের ধারা শুরু করবে। আল্লাহু আকবার বলেন, বলেন, বলেন না, সুবহানাল্লাহ বলেন না। রেডি হয়ে যান। এই জন্য আমি বলি, বাংলাদেশে যে যুদ্ধটা শুরু হয়ে গেছে, এই যুদ্ধটা শুধুমাত্র একটি পার্টির বিরুদ্ধে না। আমি ওই পচা মহিলার কথা আর পচা দলের কথা বলার জন্য এখানে আসি নাই। আমি এসেছি ইম্পর্টেন্ট মেসেজ দেওয়ার জন্য। শুধুমাত্র একটি দলকে তাড়িয়ে দেওয়ার জন্য এই আন্দোলনের সূচনা হয় নাই। মূলত এই আন্দোলনের সূচনা হয়েছে গাজওয়ায়ে হিন্দের সূচনা। জোরে বলতে হবে, জোরে বলতে হবে, ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে রেডি হতে হবে। আমরা এখন যুদ্ধের ময়দানে আছি। এই মুলক, এই রাজত্বের যুদ্ধ চলছে। বলুন, রাজত্বের মালিকটা কে? এই রাজত্ব যদি মুসলমানদেরকে বাংলাদেশে দেন আল্লাহ পাক, সেটাও আমাদেরকে দিবেন কে? সুতরাং ওই আল্লাহর দিকে তাকিয়ে রেডি হতে হবে। ওই রামবাবু আর বামবাবু, বিশেষ করে সন্ত্রাসী নরেন্দ্র মোদী আমাদের দেশে নাকি আসতে চায়। আমি স্পষ্ট ভাষায় বলি, তোমাদের কোনো ধর্মগ্রন্থে লেখা নাই তোমরা বাংলাদেশে আসবা। আমাদের ধর্মগ্রন্থে লেখা আছে, টুডে অর টুমরো আমরা গাজওয়ায়ে হিন্দে অংশগ্রহণ করে দিল্লিতে যাব। আপনাদের আসার দরকার নাই, আপনারা থাকেন, আমরা রেডি হচ্ছি। ফিলিস্তিন আমাদের, সিরিয়া আমাদের, মিশর আমাদের, অলরেডি আফগানিস্তান আমাদের হয়ে গেছে। পাকিস্তানে ইসলামী বিপ্লবের সূচনা হয়েছে। বাংলাদেশে আগামীর বাংলাদেশ তো ইসলামের বাংলাদেশ, এ ব্যাপারে কোনো সন্দেহের কিছুই নাই। তার মানে আমরা রেডি হয়ে যাচ্ছি। অনতিবিলম্বে আরও একটি লং মার্চ হবে, অনতিবিলম্বে আরও একটি রোড মার্চ হবে, অনতিবিলম্বে আবার লকডাউন আসবে, অনতিবিলম্বে আবার ওলামায়ে কেরাম আমাদেরকে যুদ্ধের নির্দেশনা দিবে। ওই যুদ্ধ হবে গোটা ভারত উপমহাদেশে ইসলামী কালিমা পতাকা উত্তোলন করার যুদ্ধ। সেই যুদ্ধে অংশগ্রহণ করতে রাজি আছি না নাই? জোরে বলতে হবে, আছি না নাই? যদি রক্ত দিতে হয়
কথা বলে না। যদি রক্ত দিতে হয়, যদি জীবন দিতে হয়, আবারও যদি রক্তের বন্যায় ভাসতে হয়, লং মার্চ করে সীমান্ত পাড়ি দিয়ে দিল্লির মসনদে কালিমা প্রতিষ্ঠার জন্য আবারও বিপ্লবী ডাক আসলে রক্তের বন্যায় ভাসতে ভাসতে দিল্লির উদ্দেশ্যে কারা কারা যাবে মুসলমান? তো হাত আল্লাহকে দেখা। ভাইরা আমার, রেডি হয়ে যান। মুমিন হলে রেডি হওয়ার দরকার আছে না নাই? আমি বলছিলাম নমরুদের কথা, ভুলে গেছেন? ধরনের ক্ষমতা কার? জোরে বলুন কার? ওই রব, তার ক্ষমতা থেকে একটু মাত্র ক্ষমতা নমরুদের জন্য বরাদ্দ করে দিলেন। এবার নমরুদ ক্ষমতা পাওয়ার পর ইব্রাহিম নবীকে বলেছে, ইব্রাহিম বল তোর রবের ক্ষমতা বেশি না আমার ক্ষমতা বেশি? ইব্রাহিম নবী বলেছেন আমার রবের ক্ষমতা বেশি। যুক্তিদার করিয়ে নমরুদ বলেছে তোমার রব কি করতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন আমার রব জীবন দিতে পারেন, আবার মারতেও পারেন। নমরুদ একটা মানুষকে, জীবিত মানুষকে মৃত্যু দিয়ে আর একটা মানুষকে বেকসুর খালাস করে দিয়ে বলছে এটা আমিও পারি। নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ঠিক আছে, তুমি তো ভেরি ট্যালেন্ট, ইন্টেলিজেন্ট, তোমাকে ধরার জন্য আমি দ্বিতীয় যুক্তি দাঁড় করিয়ে দিচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম এবার দ্বিতীয় যুক্তিটা দাঁড় করে দিলেন। ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাআতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন। হলো না? হলো না? আল্লাহু আকবার। চিৎকার দিয়ে বলুন তো আয়াতটা নাজিল করেছেন কে? জোরে বলতে হবে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম দ্বিতীয় যুক্তি দাঁড় করালেন, লজিক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তুমি তো রব, যদি রব হতে হয় শুধু মারলে আর বাঁচালেই রব বোঝা যায় না। আমার রব তিনি প্রতিদিন সকালবেলা এইমাত্র মুয়াজ্জিন ফজরের আযানটা সমাপ্ত করেছে, একটু পরেই পূর্ব দিগন্তে আস্তে করে লাল টুকটুকে একটা সূর্য উদিত হয়। ওই যে সূর্যটা পূর্ব দিগন্তে উদিত হয়, আবার সন্ধ্যাবেলায় আস্তে করে পশ্চিম দিগন্তে অস্তমিত যায়। সূর্যকে উদিত যিনি করেন পূর্ব দিগন্তে, আওয়াজ দিয়ে বলুন তো সেই রবের নামটা কি? জোরে বলুন কি? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর লজিকটা, ওই যুক্তি কোরআনুল কারীমে কোট করে দিয়ে বললেন, ইব্রাহিম দ্বিতীয় যুক্তি দাঁড় করালেন। পশ্চিম আকাশে সূর্যটা আস্তে করে প্রতিদিন যিনি অস্তমিত করান তিনি তো রব। এবার বলো দেখি তুমি যদি রব হও একটা বার, অনলি ওয়ান টাইম, শুধু একবার পূর্ব দিগন্তের সূর্যটা পশ্চিম দিগন্ত থেকে উদিত করে দেখাও। যদি দেখাতে পারো তাহলে বুঝবো তুমি রব হতে পারো। ফাবুহিতাল্লাযী কাফার, আল্লাহ পাক বলেছেন হতভম্ব হয়ে গেল। মানুষ মারা সহজ, কিন্তু সূর্যের কাছে রবগিরি খাটে না, ঠিক কিনা? আগামীর বাংলাদেশে যারা ক্ষমতায় যাবেন মনে রাখবেন, সূর্য যিনি নড়াচড়া করাতে পারেন, উদিত করান, অস্তমিত করান, ওই রবের রবগিরি চলতে পারে, আর কারো রবগিরি চলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটা শেষ করেছেন, কাফেররা হতভম্ব হয়ে গেল। এখন দেখবেন রাস্তাঘাটে অনেক ইসলামের শত্রু আছে যারা হতভম্ব। ফাবুহিতাল্লাযী কাফার, মুখের মধ্যে কোনো কথাই নাই। আমরা মনে মনে ভাবি লোকটা মনে হয় ভালো হয়ে গেছে। কথা বলে না, কথা বলে না, আছে না নাই? আল্লাহর কসম করে বলছি, যেই লোকগুলো আলেমদেরকে মারার জন্য পিছনে পিছনে ঘুরতো, এখন দেখি ওরা টুপি পরে পরে মসজিদের কাতারে কাতারে, আছে না নাই?
ফাবহিতাল্লাযী কাফার, এরা তো হতভম্ব হয়ে গেছে, কি হলো, কি থেকে কি হলো, কি হলো, কি হলো। কিন্তু একটা আয়াত আপনাদের সবার জানা থাকা দরকার। আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরাতুল বাকারা 258 আল্লাহ পাক ডাক দিয়ে বলেছেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাদ যালিমিন, যারা জালিম তাদেরকে আল্লাহ পাক কখনো হেদায়েত দেয় না। এখনো খুঁজে দেখবেন বিগত 16 বছরে যারা জুলুম অত্যাচার করেছে তাদের যারা এজেন্টরা, এরা এখন পর্যন্ত ভালো হয় নাই। মনে রাখা লাগবে যারা জালিম, আল্লাহ পাক বলেছেন জালিমকে আল্লাহ পাক নিজেই কোনোদিন হেদায়েত দেয় না। ঠিক না বেঠি? ভাইরা আমার, চিৎকার দিয়ে বলুন ক্ষমতার মালিকটা কে? আল্লাহ। আরো জোরে বলুন কে? ওই রব বলেন নমরুদকে আমি ক্ষমতা দিলাম। নমরুদ ক্ষমতার অপব্যবহার করার কারণে কি হয়েছে আপনাদের জানা আছে। নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন ছোটখাটো একটা মশা দিলেন, বড় জিনিস দেন নাই। এমন মশা যেই মশা হলো মশার মধ্যে অনেক দুর্বল, মশার কোনো অস্ত্র নাই, পাওয়ার নাই, ক্ষমতা নাই। আমার রব ওই মশা দিয়ে অপমান অপদস্থ করে নমরুদকে বিদায় করে দিয়েছেন। সুতরাং আল্লাহ পাক যদি কাউকে ক্ষমতা দেয়, ওই ক্ষমতার অপব্যবহার করা যাবে? বলেন বলেন, যাবে? আরেকটা এক্সাম্পল দেই। আল্লাহ রাব্বুল আলামিন আরো একজন লোককে ক্ষমতা দিয়েছেন, নাম হলো সুলাইমান। কি নাম? আরো জোরে বলুন, কি নাম? আমাদের দেশে অনেক নেতারাই এখন বক্তব্যে এসে বলে যে রাজনীতির সঙ্গে কোরআনের কোনো সম্পর্ক নেই। ওই সমস্ত নেতাদের উদ্দেশ্যে আমার 1 ঘন্টার একটা বক্তব্য ইউটিউবে আছে যে কোরআনুল কারীমের সঙ্গে পলিটিক্যালের কি কমিউনিকেশন, কি রিলেশন আছে দেখে নিন। শুধু একটা কথা স্পষ্ট ভাষায় বলি, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পলিটিশিয়ান ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, ওয়ার্ল্ড তিনি পরিচালনা করেছেন। ওই সুলাইমান নবী সংক্রান্ত কোরআনের যত আয়াত আছে, কেউ যদি বলে কোরআনুল কারীমে রাজনীতি নাই, তাহলে সেই লোকটি সুলাইমান নবীকে অস্বীকার করলো, সুলাইমান নবীর রাজত্বকে অস্বীকার করলো, সুলাইমান নবীর রাজত্ব সংশ্লিষ্ট যত আয়াত আছে সেগুলো অস্বীকার করলো। কোনো মানুষ যদি আয়াত অস্বীকার করে, কোনো মানুষ যদি নবী অস্বীকার করে, কোনো মানুষ যদি নবীর জীবনী অস্বীকার করে, ওই লোকটি মুমিন না কাফের? জোরে বলতে হবে, মুমিন না কাফের? ওই সুলাইমানও গোটা পৃথিবীর শাসক ছিলেন। এই জন্য দুটো এক্সাম্পল নিলাম। মালিকাল মুলক, আওয়াজ দিয়ে বলেন রাজত্বের মালিক কে? জোরে বলুন কে? ওই রব নমরুদকে রাজত্ব দিয়েছেন, আবার রব্বুল আলামিন রাজত্ব দিয়েছেন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে। নমরুদের মতো না, সুলাইমানকে এমন রাজত্ব আল্লাহ পাক দান করেছেন, এরকম রাজত্ব পৃথিবীতে আর কাউকে কোনোদিন আল্লাহ দিবে না। আল্লাহর কাছে দোয়া করেছেন সুলাইমান নবী, হে রব, আমাকেও তুমি তোমার রাজত্ব থেকে একটু স্যাক্রিফাইস করবে, আমাকে কিছুটা নিয়ামত দিবে রাজত্বের, তবে মুলকাল্লা ইয়ামবাগি লিআহাদিন মিন বাদি, আমার পরে তোমার মুলক, তোমার রাজত্বের যে পাওয়ার আমাকে দিবা, এরকম পাওয়ার আর পৃথিবীতে তুমি কাউকে দিবা না, কোন নবীকে দিবা না, শুধু আমাকেই দিবা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, হ্যাঁ অ্যাকসেপ্ট, আমি এটি গ্রহণ করলাম, তোমার যে অ্যাপ্লিকেশন ছিল এটাকে গ্রহণ করে নিয়েছি, তুমি টেনশন করো না, আর কাউকে এরকম রাজত্ব দিব না। শোনো, তোমাকে রাজত্ব দিলাম আকাশের, তোমাকে রাজত্ব দিলাম জমিনের, তোমাকে রাজত্ব দিলাম বাতাসের, তোমাকে রাজত্ব দিলাম অল ক্রিয়েটেড, যত সৃষ্টি আছে সব কিছুর রাজত্ব দিলাম। তোমার কথায় বাতাস চলবে, তোমার কথায় পিঁপড়া চলবে, তোমার কথায় তৃণলতা চলবে, তোমার কথায় সব চলবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আওয়াজ দেন তো, এই ক্ষমতার মালিক কে? আবার বলতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে যত ক্ষমতা দিয়েছেন, ক্ষমতা নিয়ে তিনি একদিন শুরু করলেন, ওয়া হুশারা লি সুলাইমান জুনুদাহু মিনাল জিন্নি ওয়াল ইনস ওয়াত তাইরি ফাহুম ইউজাউন।
মারাত্মক একটা আয়াত কুরআনুল কারীমের সূরাতুন নামলের 17। আল্লাহ পাক বলেন হশর আলী সুলাইমান নবী বিরাট বাহিনীকে একত্রিত করলেন। একদিন হঠাৎ করে সুলাইমান নবী মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষের মধ্যে যারা বাহিনী তাদেরকে একত্রিত করলেন। আবার অতইর পক্ষীকুলকেও তিনি একত্রিত করলেন, হস্তি বাহিনীকে একত্রিত করলেন। পাখিগুলোকে বললেন, পাখিরা তোমরা আকাশ পানে উড়াল দিবা, আমার বিশাল জুন্দ বিশাল বাহিনী যখন রওনা করবে তোমরা আকাশ পানে থাকবা। আমি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদের বিরাট একটি বাহিনী নিয়ে, মানুষের বিরাট একটি বাহিনী নিয়ে মন্ত্রী পরিষদ নিয়ে অবজারভেশন করার জন্য যাব। আমি একেবারে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত গিয়ে দেখব আমার রব আমার প্রভু আমাকে যে রাজত্বটা দান করেছেন ওই রাজত্বের সঙ্গে ভালো ব্যবহার করার জন্য তৃণমূলের জনগণ খেতে পারে কি পারে না, তাদের বাজার করার ক্ষমতা আছে কি আছে না, এটা দেখবার জন্য যাব। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিরাট বাহিনী নিয়ে রওনা করলেন। আল্লাহ পাক চমৎকার চমৎকার করে কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নাম ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। হাত্তা এক পর্যায়ে ইদা যখন আতাওয়ালা ওয়াদিন নাম, একেবারে পিপিলিকা অধ্যুষিত পাহাড়ের পাদদেশ দিয়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রওনা করলেন বিরাট একটা বাহিনী। এমন সময় অনেক দূর থেকে পিপিলিকার দল, পিপিলিকার নেত্রী বলেছেন ক্বালাত নামলাতুন, মুআন্নাসের সিগা, পিপিলিকার নেত্রী চিৎকার দিয়ে দিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, এ আমার পিপিলিকার সম্প্রদায়, আমি যে নেতা হয়েছি, আপনি নেতা হলে হবে না, তোমরা তো আমার প্রজা, আমার অধীনস্থ, তোমাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্বটা নেতার। বলেন বলেন ঠিক কিনা? যে দেশে নিরাপত্তা থাকে না সেই দেশে প্রজারা সুখে থাকতে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নামলে পিপিলিকার জীবন প্রণালী, পিপিলিকার অ্যাক্টিভিটিস গুলো উপস্থাপন করে দিয়েছেন। কোরআনুল কারীমে আল্লাহ পাক প্রাণীকুল নিয়ে যে আলোচনাগুলো করেছেন, সময় হলে ভিন্ন দিনে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে পিপিলিকার আলোচনা করতে গিয়া মাঝখানে যখন পিপিলিকার আলোচনা করেছেন, 1500 শতাব্দীতে এসে বিজ্ঞানীরা গবেষণা করে করে পিপিলিকার জীবন প্রণালী নিয়ে তারা গবেষণা করেছেন। করার পরে তারা দেখেছেন পৃথিবীতে মানুষ জাতি যেভাবে জীবন যাপন করে একইভাবে পিপিলিকাও তারা তাদের জীবন যাপন করে। মানুষের বৈশিষ্ট্য যতগুলো আছে আল্লাহ পাক পিপিলিকাকে বৈশিষ্ট্য অতগুলো দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? মানুষের বৈশিষ্ট্য কি? মানুষ চায় সব সময় একটু ব্যাংক ব্যালেন্স করতে চায়। আজকে আমার 1000 টাকা আছে, 200 টাকা আমি ব্যাংকে রেখে দিব, 3 দিন পরে 600 রাখবো, তারপরে 900 রাখবো, আস্তে আস্তে আমার ব্যাংকে যেন 1 থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত হয়ে যায়। বিজ্ঞানীরা অবাক তথ্য বের করে তারা বলেছেন, পিপিলিকার জীবন প্রণালী নিয়ে গবেষণা করে তারা দেখেছে মানুষ যেমন একটু একটু জমা করে, পিপিলিকা একই সাথে সবগুলো খায় না। 2টা চিনির দানা আস্তে করে একটা পিপিলিকা মুখে নেয়, নেওয়ার পরে রওনা করে হাঁটতে থাকে। তার বন্ধু বান্ধবদেরকে ডাক দেয়া বলে, পিপিলিকা শোন, 2টা চিনি একইবারে খাওয়া যাবে না, একটা চিনি খেয়ে নিবা আর একটা চিনি মুখের মধ্যে ধরে থাকবা, কিছুক্ষণ পরে এটা আমাদের রুমের মধ্যে রিজার্ভ ফাংশনে আমরা রেখে দিব, যখন কোথাও চিনি পাবো না ওই চিনি তখন আমরা খেয়ে খেয়ে জীবন যাপন করব। পিপিলিকা নিয়ে গবেষণা করে বিজ্ঞানীরা অবাক হয়েছেন। কোরআনুল কারীমে সূরাতুন নাহলের আয়াতটি যখন
পিপিলিকা নিয়ে গবেষণা করে বিজ্ঞানীরা আশ্চর্য হয়ে গেছেন। কোরআনুল কারীম এমন একটি কিতাব যে তারা বলেছেন মানুষ যেমন সুশৃঙ্খলভাবে জীবনযাপন করতে চায়, মানুষ যেমন মানুষকে অনুসরণ করে, আমরা একজন আর একজনকে যেমন আইডল ভাবি, একইভাবে পিপিলিকা আর এক পিপিলিকাকে আইডল ভাবে। যার কারণে সন্ধ্যার পূর্ব লগ্নে রাস্তার পাশে গিয়ে দেখবেন একটা কালো পিপিলিকা রওনা করেছে, ওই পিপিলিকার পিছনে পিছনে আর একটা পিপিলিকা হেঁটে যায়। আগেরটা দৌড় দিলে পিছনেরটা দৌড় দেয়, আগেরটা আসতে গেলে পিছনের পিপিলিকাটাও আসতে যায়। এরপরে তারা গবেষণা করে অবাক হয়ে গেছেন, মানুষ যখন হোটেলে যায়, যাওয়ার পরে মুরব্বীরা গোল হয়ে বসে একজন আর একজনের সঙ্গে গল্প করে, খোশ গল্প করে। মাঝে মধ্যে গিয়ে দেখবেন হোটেলের মধ্যে নানান মানুষ নানান গল্প করে। মানুষ যেমন গল্প করতে ভালোবাসে, পিপিলিকাও তেমন গল্প করতে ভালোবাসে। যার কারণে দেখা যায় অনেকগুলো পিপিলিকা এক জায়গায় একত্রিত হয়ে তারা নিজেদের মধ্যে খোশ গল্প করে। ও মুসলমান, এতগুলো কথা কেন বললাম? আল্লাহ রাব্বুল আলামিন পিপিলিকার জীবন প্রণালী মিলিয়ে দিয়ে বলেন, সুলাইমান নবী রে, তোমাকে আমার রাজত্বের একটা অংশ দিলাম, তুমি যাও পিপিলিকার কাছে রাজত্ব শেখো, রাজনীতি শেখো, পলিটিক্স শেখো। তুমি যদি সিনিয়র পলিটিশিয়ান হতে চাও, তাহলে তোমার নেতৃত্ব দিতে গেলে পিপিলিকার নেতৃত্ব যেমন, প্রজাদের নিরাপত্তার দায়িত্ব যেমন নিয়েছে, তুমি যদি সমাজের নেতা হতে চাও, তোমাকেও একই দায়িত্ব নেওয়ার দরকার আছে না? আমাদের সমাজের নেতারা নেতা হওয়ার পর এর সাথে ওর মারামারি, ওর সাথে এর মারামারি, হানাহানি, কাটাকাটি, এগুলো উদ্বুদ্ধ করে। অথচ নেতৃত্বের গুণাবলীর মধ্যে একটি হচ্ছে কোনো প্রজা যেন, সাধারণ জনগণ যেন নির্যাতিত না হয়। এ ব্যাপারে ভূমিকা সব থেকে বেশি নেতাকেই নিতে হবে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? ভাইয়েরা আমার, যে কথাটি বলছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেরে ফেলার জন্য নমরুদ তার ক্ষমতা ব্যবহার করেছেন উল্টো। সুলাইমান নবী যখন আস্তে করে দেখলেন যে এক পিপিলিকা আর এক পিপিলিকাকে ডাক দিয়ে বলেন, না, তোমরা দ্রুত গর্তের মধ্যে প্রবেশ করো, তোমাদেরকে মেরে ফেলতে পারে। এই সংবাদটা দ্রুত বাতাস দৌড় দিয়া সুলাইমান নবীর কর্ণগহ্বরে পৌঁছায় দিল। সুলাইমান তো অনেক দূরে, বাতাস গিয়া ডাক দিয়া বলে, সুলাইমান ও নবী, ওই যে অনেক দূরে পিপিলিকা গল্প করছে, আপনার ডরে আপনার ভয়ে ওই গল্পের নিউজটা বাতাস সুলাইমান নবীর কানে পৌঁছায় দিয়েছে। সময় নাই। কোরআনুল কারীম তো একটি সায়েন্সের কিতাব, বিজ্ঞানের কিতাব, আয়াত দ্বারা প্রমাণিত। দ্য প্রেজেন্ট এজ, বর্তমান এই সিচুয়েশনে আপনাদেরকে যদি আমি কোশ্চেন করি, এই পৃথিবীর মিরাক্কেল, আশ্চর্যজনক ঘটনা কি? আপনি বলবেন মোবাইল। কি কথা বলে না? কি জোরে বলুন, কি? তার সারা কথা হয়, এটার নাম কি? ওই আমেরিকায় আপনার ছেলে আছে, কানাডায় আছে, জার্মানে আছে, জাপানে আছে, আপনি ইমো, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে এখান থেকে আপনি দেখে দেখে কথা বলেন। মাঝখানে কোনো তার নাই। কমিউনিকেশন কেমনে হয়, নেটওয়ার্কটা কিভাবে কানেক্টিং হয়? বিজ্ঞানীরা গবেষণা করেছেন, বাতাসের ভিতরে তরঙ্গ আছে, এই তরঙ্গের ভিতরে বাতাসের এমন এক তার আছে, এক প্রান্তে কথা বললে আর এক প্রান্তে যায়। বিজ্ঞানীরা মোবাইল কোথায় আবিষ্কার করতে পারলো? কোরআনুল কারীমে সূরাতুন নামলের 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পিপিলিকার কথা বাতাসের মাধ্যমে সুলাইমান নবীর কাছে পৌঁছায় দিয়েছে। এই আয়াত রিসার্চ করে করে পৃথিবীর সায়েন্টিস্ট, পৃথিবীর বিজ্ঞানীরা বুঝতে পেরেছে, আমরা যদি চেষ্টা করি তাহলে পারবো বাতাস দিয়ে কথা চালাচালি করতে। এই থেকে গবেষণা করে মোবাইল আবিষ্কার করে প্রমাণ করে দিয়েছেন সুলাইমান নবী সত্য, কোরআনটাও সত্য। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, কষ্ট হচ্ছে আপনাদের? আমি তো 7 বিষয়ে কথা বলবো, একটা এক্সপ্লেন করছি 2টা উদাহরণ দিয়ে। সুলাইমান আলাইহিস সালাম ক্ষমতা পেলেন। মজার ব্যাপার হলো, সুলাইমান নবীকে আল্লাহ পাক এমন ক্ষমতা দিয়েছেন, পৃথিবীর আর কাউকে এমন ক্ষমতা দেয় নাই। ও মুসলমান,
গভীর মনোযোগ দেন, গভীর মনোযোগ দেন। মূল্যবান কথাটি বলার জন্য এতক্ষণ কষ্ট দিলাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব পেয়েছেন। শুধু মানুষের রাজত্ব তিনি করেন নাই, জিনদের রাজত্ব তিনি করেছেন, প্রাণীকুলের রাজত্ব তিনি করেছেন, আকাশের রাজত্ব তিনি করেছেন, বাতাসের রাজত্ব তিনি করেছেন। এই বিরাট রাজত্ব পাওয়ার পরে সুলাইমান নবী হঠাৎ করে দেখেন বাতাসটাও তার কথা শুনে সুলাইমান নবীকে একটা নিউজ দিয়ে দিয়েছে, পিপিলিকার কথা। অনেক দূরে পিপিলিকা, এক পিপিলিকা আর এক পিপিলিকার সঙ্গে কি গল্প করে, এই মেসেজটাও যখন সুলাইমান নবীর কানে পৌঁছে গেছে, সুলাইমান নবী সঙ্গে সঙ্গে ফাতামাসসামা দাহিকাম মিন কাউলিহা, তাদের কথা শুনে শুনে মুস্কি মুস্কি হাসা শুরু করেছেন, মুস্কি মুস্কি হাসা শুরু করেছেন। ফাতাবাসসামা দাহিকাম মিন কাউলিহা, ওই পিপিলিকার কথা শুনে আশ্চর্য হয়ে হাসে। হাসতে হাসতে মনে পড়েছে রব, ও রব, মানুষ তো মানুষেরই কথা বোঝে না। বাংলাদেশের মানুষ আমেরিকার মানুষের কথা বোঝে না, আমেরিকার মানুষ জাপানের মানুষের কথা বোঝে না, জার্মানির মানুষগুলো আর এক প্রান্তরের মানুষের কথা বোঝে না। আমাদের উত্তরবঙ্গের মানুষগুলো কক্সবাজার এলাকায় কয়েকদিন আগে প্রোগ্রামে গিয়ে দেখলাম, ওদের কথাই তো আমি বুঝি না। সুলাইমান নবী মুস্কি হাসার সঙ্গে সঙ্গে রবকে ডাক দিয়ে বলেন, রব তুমি তো আমাকে বিশাল পাওয়ার দিয়েছো, ক্ষমতা দিয়েছো, রব আমি কি ভুল করছি নাকি? মুস্কি হাসার দিন না, ওগো রব ক্ষমতা তোমার, পাওয়ার তোমার, কিছুদিনের জন্য আমাকে দিয়েছো, সুতরাং রব মুস্কি হাসলে চলবে না, আমি সুলাইমান তোমারই প্রশংসা করছি। وقال ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين। আশ্চর্য কথা, ও মুসলমান, পলিটিশিয়ান যারা, পলিটিক্যাল লিডার, রাজনৈতিক ব্যক্তিত্ব যারা, গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে। আমার রব ডাক দিয়া বলেন, সুলাইমান নবী সেদিন আমাকে বলেন, রব এই ক্ষমতা তো আমার না। চিৎকার দিয়ে আবার আওয়াজ দিয়ে বলুন, মানুষের কথা বোঝার ক্ষমতাটাও কার? জোরে বলুন না, কার কার? এবার বলেন, রব্বি আউজিউনি, হে রব আমাকে তুমি ধ্বংস করে দাও না, তোমার কাছে আমি প্রার্থনা করছি রব। আমি কেন মুস্কি হাসলাম? ওগো রব তুমি তৌফিক দাও, আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া, আমি যেন শুকর করতে পারি তোমার রাজত্বের নিয়ামত পাওয়ার পর। এখন থেকে বাংলার জমিনে যেই সমস্ত লোক ক্ষমতা পাওয়ার পর আল্লাহর শুকরিয়া করবে, আগামীর বাংলাদেশে আমরা তাদেরকেই ক্ষমতা দিব। রাজি আছেন না নয়? যারা আল্লাহর শুকরিয়া ভুলে যায়, বাংলার জমিনে ক্ষমতার মসনদে আসতে দেওয়া হবে না, হবে না, হবে না। বলেন রাজি আছেন না নয়? ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কবলে পড়েছেন, উল্টো আবার সুলাইমান নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তার রাজত্বের একটা অংশ তিনি তাকে দান করেছেন। সুলাইমান নবী রাজত্ব পাওয়ার পরে তিনি বলেন, রব আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া, ও রব তুমি তো আমাকে নিয়ামত দিয়েছো, ক্ষমতা দিলা, আমি যেন তোমার শুকরিয়া করতে পারি, তুমি তৌফিক দাও। ওয়া আলা ওয়ালিদাইয়া, হে রব আমাকে এমন পাওয়ার দাও, শুধু আমি না আমার সন্তান যারা তারাও যেন তোমার শুকরিয়া আদায় করতে পারে। কারণ যুগে যুগে শুধুমাত্র প্রেসিডেন্ট যারা তারাই স্বৈরশাসক হয় না, তাদের সন্তানগুলো বাবার ক্ষমতা ব্যবহার করে করে তারাও স্বৈরশাসক হয়। বলেন ঠিক কিনা? এই জন্য সুলাইমান নবী বলেন, আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া হে প্রভু আমার
আমাকে তোমার রাজত্ব, তোমার ক্ষমতা থেকে যেই পাওয়ারটা আমাকে তুমি দিয়েছ, আমার সন্তানগুলো যেন সেই পাওয়ার ব্যবহার করে করে ভালো কাজ যেন তারা করতে পারে। প্রভু গো, তোমার রহমতের চাদরে তাদেরকে আবদ্ধ করে নাও, তোমার প্রিয় বান্দা হিসেবে কবুল করো। জোরে বলেন আমিন।